আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ সম্পর্কে শিখব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স নিয়ে নিচ্ছি। I have eaten rice. I have eaten rice. সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে এবং সেন্টেন্সটা অ্যাক্টিভ ভয়েসে রয়েছে। যদি আমরা সেন্টেন্সটার ভার্বটার দিকে তাকাই তাহলে আমরা দেখতে পাবো যে ভার্বটা হচ্ছে হ্যাভ ইটেন। হ্যাভ ইটেন মেন ভার্ব হচ্ছে ইটেন এবং হেল্পিং ভার্ব হচ্ছে হ্যাভ। যদি কোনো সেন্টেন্সে ভার্বের থার্ড ফর্মটা থাকে, এখানে ইটেন থার্ড ফর্ম এবং হ্যাভ কিংবা হ্যাজ যদি টেন্স গঠন করতে সাহায্য করে তাহলে সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে। এখানে হ্যাভ সাহায্য করেছে এবং ইটেন ভার্বের 3 নম্বর ফর্মটা আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সেন্টেন্সটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। এবার আমরা সেন্টেন্সটাকে পেসিভ ভয়েসে নিয়ে যাব। যদি আমরা সেন্টেন্সটাকে পেসিভ ভয়েসে নিয়ে যেতে চাই তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? প্রথমে আমাদের দেখতে হবে কোনটা সাবজেক্ট, কোনটা ভার্ব, কোনটা অবজেক্ট। তাহলে আমরা একটু দেখে নিই। সেন্টেন্সটা প্রথমে এসেছে আই। সাধারণত সাবজেক্ট সেন্টেন্সের প্রথমে আসে, তাহলে আই হচ্ছে সাবজেক্ট। সাবজেক্টের পরে সাধারণত ভার্ব সেন্টেন্সে আসে, তাহলে হ্যাভ ইটেন হচ্ছে ভার্ব এবং তারপরে অন্যান্য শব্দগুলো আসে। এখানে রাইস হচ্ছে অবজেক্ট। তাহলে আমরা দেখলাম আই সাবজেক্ট, হ্যাভ ইটেন ভার্ব এবং রাইস অবজেক্ট। তাহলে আমরা সেন্টেন্সটাকে যদি পেসিভ ভয়েসে নিয়ে যেতে চাই তাহলে প্রথমেই আমাদের রুল অনুযায়ী কি করতে হয়? প্রথমে আমাদের অবজেক্টটাকে সাবজেক্ট করে নিতে হয়। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাকে পেসিভ ভয়েসে সাবজেক্ট করে নিতে হয়। তাহলে প্রথমে আমরা অবজেক্টটাকে সাবজেক্ট করে নিই। অবজেক্ট সাবজেক্ট। এবার আমরা তাকাবো ভার্বের দিকে। ভার্বটা হচ্ছে হ্যাভ ইটেন। হ্যাভ ইটেন এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে ভার্বটা। যদি ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে তাহলে আমাদের কি সাহায্য করে থাকে? হ্যাভ কিংবা হ্যাজ। হ্যাভ কিংবা হ্যাজ এদের মধ্যে একটা থাকবে সাবজেক্ট অনুযায়ী এবং আমাদের সাহায্য করবে বিন, BEEN বিন। হ্যাভ কিংবা হ্যাজ এদের মধ্যে একটা থাকবে, সাবজেক্টের নাম্বার এবং পার্সন অনুযায়ী বসবে এবং সাহায্য করবে বিন, BEEN বিন। তাহলে আমরা এখন দেখে নিই রাইস, রাইস সাবজেক্টের পরে হ্যাভ না হ্যাজ কোনটা ব্যবহৃত হয়। রাইস হ্যাভ যদি লিখি রাইস হ্যাভ, আমরা কি লিখতে পারবো রাইস হ্যাভ? রাইস হ্যাভ নো, উই কান্ট রাইট রাইস হ্যাভ। আমরা রাইস হ্যাভ লিখতে পারবো না। হ্যাভ হচ্ছে প্লুরাল ভার্ব, রাইস হচ্ছে সিঙ্গুলার সাবজেক্ট। প্লুরাল ভার্ব সিঙ্গুলার সাবজেক্ট and a plural verb does not agree with a singular subject, so we can't write rice have. আমাদেরকে লিখতে হবে রাইস হ্যাজ। রাইস হ্যাজ এরপর আমাদের সাহায্য করবে বিন। রাইস হ্যাজ বিন। তারপর আমরা তাকাবো মেন ভার্বটার দিকে। মেন ভার্বটা হচ্ছে ইটেন। আমরা জানি পেসিভ ভয়েসে সব সময় মেন ভার্বের থার্ড ফর্মটা ব্যবহৃত হয়। পেসিভ ভয়েসে সব সময় মেন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম অর্থাৎ থার্ড ফর্মটা ব্যবহৃত হয়। সো উই মাস্ট ইউজ ইটেন। ইটেন ইজ দ্য থার্ড ফর্ম অফ দ্য ভার্ব ইট। রাইস হ্যাজ বিন ইটেন, থার্ড ফর্ম
থার্ড ফর্ম। এবার আমরা তাকাবো সাবজেক্টের দিকে। সাবজেক্টটা অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে কি হয়ে যায়? অ্যাক্টিভ ভয়েসে সাবজেক্টটা প্যাসিভ ভয়েসে অবজেক্ট হয়ে যায়। তাহলে আমাদের আইটা অবজেক্ট হবে। কিন্তু আমরা আইকে অবজেক্ট হিসাবে কি লিখতে পারি? আইকে আমরা অবজেক্ট হিসাবে কি লিখতে পারি? না, আমরা আইকে অবজেক্ট হিসাবে আই লিখতে পারি না। আই হচ্ছে নমিনেটিভ কেস, মি হচ্ছে অবজেক্টিভ কেস। আই প্রোনাউনের অবজেক্টিভ কেস হচ্ছে মি, তাহলে আমাদের অবশ্যই লিখতে হবে মি। এবং অবজেক্টের আগে সাধারণত কি সাহায্য করে থাকে? অবজেক্টের আগে সাধারণত বাই ব্যবহৃত হয় প্যাসিভ ভয়েসে। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি। Subject, object. Now let us recapitulate what we have already learned. প্রথমে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটা প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হয়েছে, অবজেক্ট সাবজেক্ট। তারপরে আমরা তাকিয়েছি ভার্বের দিকে। ভার্বটা হচ্ছে হ্যাভ ইটেন, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রয়েছে। ভার্বটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকলে আমাদের সাহায্য করে থাকে হ্যাভ কিংবা হ্যাজ, এদের মধ্যে একটা বসবে সাবজেক্টের নাম্বার ও পার্সন অনুযায়ী। তারপরে আমাদের সাহায্য করবে বিন, BEEN, বিন। রাইস হ্যাজ বিন, রাইসের পরে আমরা হ্যাভ লিখতে পারি না, রাইস হ্যাজ। তারপরে সাহায্য করেছে বিন, রাইস হ্যাজ বিন। তারপরে আমরা তাকিয়েছি মেন ভার্বের দিকে, ইটেন। মেন ভার্বের থার্ড ফর্মটা ব্যবহৃত হয়েছে ইটেন। ইটেন ইজ দ্য থার্ড ফর্ম অফ দ্য ভার্ব ইট। ইটেন থার্ড ফর্ম। রাইস হ্যাজ বিন ইটেন। তারপরে তাকিয়েছি সাবজেক্টের দিকে। সাবজেক্টটা হচ্ছে আই, সাবজেক্টটা অবজেক্ট হবে। আমরা অবজেক্ট হিসেবে আই লিখতে পারি না, আই। অবজেক্ট হচ্ছে মি। এবং অবজেক্টের আগে সাধারণত কি ব্যবহৃত হয়? বাই। প্যাসিভ ভয়েসে সাধারণত বাই ব্যবহৃত হয়। আই হ্যাভ ইটেন রাইস, আমি খেয়েছি ভাত। রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, ভাত খাওয়া হয়েছে আমার দ্বারা। সো দ্যাটস অল ফর টুডেজ ক্লাস। We will learn more about voice in the next classes. If you like the video, please like, share and subscribe.